শাহরিয়ার ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে? এবং রুশো যেমনটি জানাচ্ছিলেন যে ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছানো শুরু হয়েছে এবং সেই সাথে ভোটের সরঞ্জামগুলো বিলি করা হচ্ছে ইতিমধ্যে। আপনি যেখানে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লাবণী, আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ ৩৫ বছর পর কিন্তু রাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। এবং আমরা সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে আমরা গিয়েছি এবং আমরা সার্বিক পরিস্থিতি যদি বলি, আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এখানে আছে, এখানে পুলিশের কন্ট্রোল রুম আছে এবং এখান থেকে পুলিশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন প্রবেশমুখ আছে সেখানে কিন্তু পুলিশ সদস্যরা উপস্থিত আছে এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারাই আসলে প্রবেশ করছে তাদেরকে আসলে তাদের পরিচয়পত্র দেখে তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন হতে যাচ্ছে, এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রায় ২,০০০ মতো পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে এবং প্রায় ১৮ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং সার্বিক পরিস্থিতি যদি বলি যে নিরাপত্তার দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছে যে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় তারা সক্ষম এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতি তারা আসলে মোকাবেলা করবে। এছাড়াও আমরা সকাল থেকে এখানে এসেছি এবং দেখতে পেয়েছি কিছু অ্যাম্বুলেন্সও আশেপাশে আছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া আমাদের আশেপাশে যেটা বিশ্ববিদ্যালয় বাসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ছেড়ে যাচ্ছে এবং যে সকল শিক্ষার্থীরা দূরে আছে তাদেরকে আসলে সে সকল শিক্ষার্থীদেরকে যাতে সহজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আসলে করা হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি যে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সব কিছুই আসলে নিয়ন্ত্রণে দেখতে পেয়েছি এবং তাদের যে প্রত্যাশা যে দীর্ঘ ৩৫ বছর পর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য তারা সকল ধরনের পদক্ষেপই নেবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে সর্বশেষ। শাহরিয়ার, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চাকসু নির্বাচনের সর্বশেষ তথ্যগুলো এবং পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে নিশ্চয়ই আমরা আরও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।